আজকের সকালটা যেন উপহার হিসেবে সামনে এসে দাঁড়ালো। কাল বেশ গরমই লাগছিল, তখন মনে হলো কি জানি শীত হয়তো এবার বিদায় নিল। কিন্তু না, আজকে সকালের ওয়েদারটা মনে করিয়ে দিল না রে, আমি এখনও আছি, যতটা পারিস আমাকে আপন করে নে তোরা। তাই আপন করার উদ্দেশ্যেই বিছানাটাকে তাড়াতাড়ি ছেড়েই দিলাম। আজকে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি ব্যালকনিতে। বাইরেটা দেখতে ভীষণ ভালো লাগছিল। অনেক দিন পর রাস্তাগুলো, পিচের রাস্তা আবার কালো হয়ে উঠেছে, ধুলোগুলো সবই চলে গেছে। আর শুকনো পাতার মচমচে আওয়াজটা কোথায় যেন মিলিন হয়ে গিয়ে পাতাগুলো একটু নরম হয়ে গেছে। তারপরেই গাছেদের সঙ্গে একটু সময় কাটালাম। আর আজকের ওয়েদারটাতে বারবার মনে হচ্ছিল মনটা যেন ছুট্টে কোথাও অনেক দূরে চলে যাক, কিন্তু উপায় নেই। তাই সেই ইচ্ছেটাকে গাছেদের সঙ্গেই একটুখানি মানিয়ে নিলাম। কিছু করার নেই, মানুষ তো মানাতেই অভ্যস্ত। তারপরে আর কি, সংসারের কাজে ফেরার পালা। যতই মন উড়ু উড়ু হোক না কেন, তাকে বাঁধতে হবে সেই সংসারেই। তারপর সোজা এসে চলে এসেছি লাঞ্চ বানাতে। লাঞ্চে আজকে হবে বাটা মাছের ঝাল, মুগের ডাল, লাউ দিয়ে শিম আলু ভাজা, চাটনি আর একটা সবজি। আর কি, এই সমস্ত করতে করতেই সারাটা দিন কেটে যাবে। তারপর টুকটাক কাজ করে নিজে ফ্রেশ হওয়া। আর কি, এই ছোট গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর কার কার ওখানে বৃষ্টি হলো অবশ্যই জানাবেন, কেমন লাগলো সেটাও জানাবেন আমার এই ছোট গল্পটা। ভালো থাকবেন।